আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মুহররম মাসের ৮ তারিখ শুক্রবার। এই মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আলোচনা হবে যে আরবি মাস বৎসরে কটা, আরবি বৎসরকে হিজরি কেন বলা হয়, মুহররম মাসের কি করণীয়, মুহররম মাসের কি ফজিলত এবং 10ই মুহররম কি ঘটেছিল আর 10ই মুহররম এর গুরুত্ব বা ফজিলত কতটা। সর্বপ্রথম আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হচ্ছে 12টা। যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস অতি সম্মানিত, অতি মর্যাদাপূর্ণ। এই 4টি মাস লাগাতার 3টে, জিলকাদা, জিলহিজ্জা আর মুহররম, আর একটা মাস হচ্ছে সফর, এই 4টে মাস অতি সম্মানিত। এই 4টে মাস অতি সম্মানিত কেন? এই 4টে মাস আরব আলাদের প্রথা ছিল যে 4টি মাসে তেনারা যুদ্ধ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন, যুদ্ধ ঘোষণা করতেন না, মানুষের সাথে বিবাদ অন্যায় লিপ্ত হতেন না। তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে মনোযোগ দিতেন, সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতেন। তবে আমাদেরকেও এই 4টে মাসকে অতি সম্মান করা দরকার। আজকে মুহররম মাস, এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাসের আজকে শুক্রবার 8 তারিখ, মুহররম মাসের 8 তারিখ শুক্রবার। এই 8 তারিখের দিনে আগামীকাল হচ্ছে 9 তারিখ, তারপর হচ্ছে 10ই মুহররম রবিবার দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টি মাসকে অতি সম্মানিত করেছেন, এই 4টি মাসেও আমাদেরকে সম্মান দিতে হবে। আমরা এই 4টি মাসে ইবাদত বান্দেগি বেশি বেশি করব, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব এবং গুনাহ থেকে বেঁচে থাকব। সারা বছরই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু এই 4টি মাসে অতি জরুরি যে আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচতেই হবে, সারা জিন্দগি গুনাহ থেকে বেঁচে থাকবো। কিন্তু এই 4টে মাসকে, এই যে মুহররম মাস চলছে, এই মুহররম মাসে গুনাহ থেকে বেঁচে থাকবো, সতর্ক থাকবো, যাতে আমার দ্বারাই কোনো রকমের গুনাহ সংগঠিত না হয়ে যায়। তা আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হচ্ছে 12টা। আর কোন দিন থেকে শুরু হয়েছে? যেদিন থেকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমান সৃষ্টি করেছেন সেদিন থেকে। এবার আরবি মাসকে হিজরি মাস কেন বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জামানায় তেনার কাছে অনেক দফতরের কাগজপত্র ছিল, তাতে শুধু মাসের নাম উল্লেখ ছিল কিন্তু সাল ছিল না বলে তেনার বুঝতে অসুবিধা হচ্ছিল। তিনি দেখলেন যে আমাদেরকে একটা বছর হিসাব করতে হবে, তাহলে কিভাবে করা যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে বৈঠক করলেন। সে বৈঠকে আলোচনা হলো, সবাই মিলে আলোচনা করলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তেনারা নিজের মতো মতামত দিলেন। কেউ বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন সেই দিন থেকে বছর গণনা শুরু হোক। তো আবার অন্য একজন সাহাবা বললেন, না, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেদিন থেকে বছর গণনা শুরু হোক, কেননা এটা একটা ঐতিহাসিক দিন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার মতে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করে গিয়েছিলেন, এই হিজরতের দিন থেকে বছর গণনা শুরু করা হোক। যে হিজরতের দিন থেকে, হিজরতের দিনটা বড় ঐতিহাসিক দিন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করে মদিনা মুনাওয়ারায় তিনি চলে গিয়েছিলেন এবং তার সাথে সাহাবারাও গিয়েছিলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রায়টাকে মঞ্জুর করলেন এবং হিজরত করার পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে হিজরত করেছিলেন সেই হিজরত করার বছর থেকে সাল গণনা শুরু হলো। এই জন্য আরবি বৎসরকে হিজরি শান বলা হয়, হিজরি বৎসর বলা হয়। তারপরে হচ্ছে এই মুহররম মাসের ফজিলত। মুহররম মাসের বড় ফজিলত আছে। মুহররম মাসে আমাদের কি করণীয়? মুহররম মাসে আমাদের করণীয় আছে মাত্র 3টি করণীয়। এই 3টে করণীয় আমাদেরকে করতে হবে, করতে পারলে বড় আমরা সওয়াবের অধিকারী হব।
সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আমাকে আল্লাহ তাআলা যে হায়াতে জিন্দেগি দিয়েছেন, হ্যাঁ 30, 40, 50, 60, 70 বছর যে জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগি থেকে আমার একটা বছর কমে গেল। আরবি বছর একটা চলে গেল, মানে আমার কাছ থেকে একটা বছর কমে গেল। তো আমাকে হিসাব নিতে হবে যে আমার যে পিছনে বছরটা চলে গিয়েছে, এই বছরটাতে আমি কতটা নেকির কাজ করেছি আর কতটা গুনার কাজে লিপ্ত হয়েছি। যদি নেকির কাজ বেশি থাকে আলহামদুলিল্লাহ, মাশা সুম্মা আলহামদুলিল্লাহ, আরও বাড়াতে হবে। আর যদি গুনার কাজ বেশি হয়ে থাকে নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আমাকে গুনার কাজটা কমাতে হবে, নেকির দিকে ধাবিত হতে হবে। এই জন্য প্রতিটা মানুষের জিন্দগিতে গুনাহ আছে, প্রতিটা মানুষের জিন্দগিতে গুনাহ আছে। এই জন্য আমাদের কাছ থেকে যে বছরটা চলে গেল, আমাকে আপনাকে জেনে রাখতে হবে যে আমার কাছ থেকে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা চলে যাচ্ছে। এই সেকেন্ড, মিনিট বা ঘন্টাটা সারা পৃথিবীর মানুষ এক জায়গা হয়েও কেউ এটা আর ঘুরিয়ে দিতে পারবে না, এটা ফিরিয়ে দিতে পারবে না। তো আমার কাছ থেকে যেটা চলে গিয়েছে সেটা ভালোতে গিয়েছে না খারাপে গিয়েছে, তো আমাকে আপনাকে এটা মূল্যায়ন করতে হবে। আমাকে সময়ের কদর দিতে হবে। আমাকে যে জিন্দেগি আল্লাহ হায়াতে দিয়েছেন, মওত এবং হায়াতের মাঝখানে যে জিন্দেগিটা দিয়েছেন, এই জিন্দেগির কদর করতে হবে। একটা বছর চলে গেল, নতুন বছর শুরু হয়েছে। এই নতুন বছর আমি নতুন করে চলা শিখব। আমি ইবাদত বান্দেগীর সাথে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করব যে গত বছর আমার অনেক পাপ হয়ে গিয়েছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো আমি পাঠ করব, এগুলো পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। এই হচ্ছে মুহররম মাসের গুরুত্ব বা ফজিলত। 10ই আশুরা যেটাকে আমরা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন বলি, এই দিনটা বড় গুরুত্বপূর্ণ, এই দিনটা বড় ফজিলতপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন ইহুদিরা রোজা রাখছে। সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা রোজা রাখছেন, যারা ইহুদি নাসারা রয়েছে তারা রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখিছ? আজকের দিনেতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা নীল দরিয়া পার করে ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, আর ফিরাউনের মতো শয়তানকে নীল দরিয়াতে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য আমরা শুকরিয়ার সাথে আমরা এই দিনটা পালন করি বা এই দিনটাতে রোজা রাখি। আল্লাহ নবী বলেন, আরে মূসা আলাইহিস সালামকে তো ভালোবাসার দিক দিয়ে হকদার আমি বেশি ভালোবাসবো, আমি বেশি ভালোবাসি, তো আমরাও রোজা রাখবো। তাজেদার দোস্ত, এই মুহররম মাসের ফজিলতটা এই যে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগে থেকে চলে আসছে। বলবেন কীরকম? যে মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। অনেক বড় বড় ঘটনা এই দিনে ঘটেছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন মাছের পেটে চলে যেতে হয়েছিল, মাছ যখন তাকে গিলে নিয়েছিল, তো ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। এই মুহররম মাসের 10 তারিখে আবার এটাও আছে যে দুনিয়া ধ্বংস হবে যেদিন, সেই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখ, জুম্মার দিন। আরও বড় বড় ফজিলত আছে, সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আমি শর্টলি বলছি যে মুহররম মাসের 10 তারিখটা অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে থেকে এই মুহররম মাসের গুরুত্ব চলে আসছিল, বা এর ফজিলত বা এর গুরুত্ব মানুষের কাছে ছিল। প্রতিটা নবী মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বড় জোর দিতেন এবং মুহররম মাসের রোজাটার জন্য বড় খেয়াল রাখতেন যে কবে মুহররম মাসের 10 তারিখ হবে, এবং এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা যখন ফরজ হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহররম মাসের রোজা তোমরা রাখতেও পারো, নাও রাখতে পারো, এটা মুস্তাহাব। তাজিদার দোস্ত, এই হচ্ছে মুহররম মাসের 10 তারিখের করণীয়। তো মুহররম মাসের 10 তারিখের করণীয় আমাদেরকে খেয়াল করতে হবে মাত্র তিনটি। 1 নম্বরে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। 1 নম্বরে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আগামী বছর হায়াতে বেঁচে থাকি, তাহলে 10 তারিখের সাথে 9 তারিখটাও রোজা রাখবো ইনশাআল্লাহ। 9 তারিখটাও রোজা রাখবো ইনশাআল্লাহ। এই জন্য শনিবার হচ্ছে 9 তারিখ মুস্তাহাব। মুহররম মাসের রোজাটা বড় গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস, এই জন্য আল্লাহর মাসে
কেউ যদি মহরম মাসে রোজা রাখেন, শনিবার দিনে একটা রাখবেন, সব থেকে উত্তম 9 তারিখ শনিবার দিনে একটা রোজা রাখবেন, আর রবিবার দিনটা হচ্ছে 10 তারিখে একটা রোজা রাখবেন, এই দুটো রোজা। এবার ব্যতিক্রম যদি কেউ শনিবার দিনটা রোজা না রাখতে পারেন, তাহলে রবিবার দিনটা তো 10 তারিখ রাখতেই হবে, আপনি সোমবার দিনে আরেকটা রেখে মিলিয়ে নেবেন, যাতে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বা অন্য ধর্ম অবলম্বীর সাথে সামঞ্জস্য না হয়ে যায়। ভালো করে কথাটা খেয়াল রাখবেন, এই রোজাটা রাখা হচ্ছে দুটো কেন, তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়ে যায়, যেন মিলে না যায়, তাও রোজার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে। এবারে আপনি খেয়াল করি, মহরম মাসের 10 তারিখে সর্বপ্রথম আমল হচ্ছে রোজা রাখা, আর বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। মহরম মাসের 10 তারিখে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মর্মান্তিকভাবে তিনি শহীদ হয়েছেন। এটা আমাদের জন্য বেদনাদায়ক, আমাদের জন্য ব্যথাদায়ক। আরও অন্যান্য সাহাবাও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই শহীদ হয়েছেন, তাদের জন্য তেনারাও আমাদের কাছে তেনাদের শহীদটা বেদনাদায়ক, ব্যথাদায়ক। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বড় মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন। তিনার জন্য যখন কারবালার ময়দানে পৌঁছেছিলেন, তিনার জন্য ফোরাত নদীর পানিকে পর্যন্ত বন্ধ করে দিয়েছিল কে? এজিদ ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিলেন, পানির পিপাসার জন্য তড়পিয়েছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন 10 তারিখে। তবে একটা ভুল আমাদের হয়ে থাকে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, বিস্তারিত বলছি না। একটা ভুল আমাদের হয়ে থাকে, এই ভুলটা যেন আমাদের না হয়, যে 10 তারিখের মহরম মাসের আশুরার দিনে 10 তারিখের ফজিলত, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন সেই জন্যই হয়েছে, এইটা ভুল। এটা যদি কেউ মনে করেন, এটা সম্পূর্ণ ভুল। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখছিলেন, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, মুসা আলাইহিস সালামের কওম রোজা রেখেছেন, তিনারা রোজা রেখেছিলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন নাকি হননি? প্রশ্ন আপনার কাছে, হয়েছেন নাকি হননি? তিনি শাহাদাত বরণ করেননি। তাহলে তিনি শাহাদাত বরণ করেননি, তার আগে থেকেই মহরম মাসের 10 তারিখের ফজিলত চলে আসছে। তিনি শাহাদাত বরণ করেছেন মহরম মাসের 10 তারিখে, এটা তো তিনার জন্য প্লাস পয়েন্ট, এটা তিনার জন্য রহমতময়, বরকতময় তিনার জন্য, যে 10 তারিখের দিনে একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে আল্লাহ তিনার শাহাদাতকে কবুল করেছেন, কিন্তু তিনি শহীদ হয়েছেন 10 তারিখে বলে মহরম মাসের 10 তারিখের গুরুত্ব বেড়ে গিয়েছে। এটা ভুল তথ্য, এটা ভুল, এটা হাদিসের, কোরআন এবং হাদিসের সাথে মিলে না। একটা জিনিস আপনি খেয়াল করবেন, জুম্মার দিনে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সে শাহাদাত বরণ করার সওয়াব পাবে। এবার ধরুন আপনার কারো একজনের জুম্মার দিনে মৃত্যু হয়েছে, তাহলে আমি ভাগ্যবান হলাম না আমার কারণে জুম্মার দিনের ফজিলত বাড়ল? কোনটা? আমি ভাগ্যবান হলাম, জুম্মার দিনের ফজিলত আগে থেকেই আছে, জুম্মার দিনের ফজিলতের জায়গাতে আছে। আপনি জুম্মার দিনে কেউ একজন মারা গিয়েছি, এই আমার মৃত্যুটা সুখময় হবে জুম্মার দিনে মরার জন্য, তো মৃত্যুর জন্য। তাজে দরদোস্ত, মহরম মাসের ইবাদত রোজা রাখা, বেশি বেশি ইস্তেগফার করা, কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন তেনাদের জন্য ইস্তেগফার করা, তেনাদের জন্য দোয়া খায়ের করা, তেনাদের জন্য ইস্তেগফার দোয়া খায়ের করা, কোরআন তেলাওয়াত করা, তেনাদের জন্য ইসালের সওয়াব করা, এই জিনিসগুলো আপনাকে করতে হবে। তৃতীয় নম্বরের জিনিস হচ্ছে যে মহরম মাসের 10 তারিখে পরিবারের জন্য দারাজ হস্তে খরচা করা, খুব যদি বেশি বেশি খরচ করা হয় এই দিনে, তো বলা হয়েছে যে সারা বছর সচ্ছলতার সাথে আপনার বছরটা কাটবে, বছরটা চলবে। দেখবেন অনেকে মনে করে জানুয়ারি মাস আসলে, প্রথম জানুয়ারিতে কেউ যদি ভালোভাবে খাওয়া দাওয়া করে তো সারা মাসটা ভালোভাবে কাটবে। আচ্ছা, কেউ রোজা রাখেন না কেন জানুয়ারি মাসে? তাহলে আমার সারা বছরটা রোজার সাথে কাটবে। দেখেন মহরম মাসে 10 তারিখের ফজিলত দেখেন, রোজার হুকুম এসছে, আপনি রোজা রেখেছেন, সারা মাসটা আপনার ইবাদতের সাথে যেন, সারা বছরটা আপনার ইবাদতের সাথে যেন কাটে। আর এই 10 তারিখে আপনি পরিবারের জন্য হাত খুলে খরচা করলেন, তো আল্লাহ নবী বলছেন যদি হাত খুলে খরচা করা হয় সারা বছর আপনার সচ্ছলতার সাথে চলবে। তাজেদার দোস্ত, তাহলে 3টে করণীয়: মহরম মাসে রোজা রাখা,
ইবাদত বান্দেগি, ইস্তেগফার করা, যেনারা কারবালায় শহীদ হয়েছেন তেনাদের জন্য দোয়া খায়ের করা, আর দারাজ হাসতে খরচা করা পরিবারের জন্য। এই তিনটে ফজিলত আছে মহরম মাসের 10 তারিখে। এই তিনটের বাইরে যদি অন্য কেউ কিছু করেন এটা তাদের জন্য ঠিক হবে না, কোরআন হাদিসের সাথে মিলবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মিছিল বের করা, অনেকে আছে তাজিয়া বানায়, মহরম মাস আসলে মহরম মাসে চাঁদ দেখা দিয়েছে, বাস একটা ঢোল নিয়ে এসে ছোট আস্তানা বা মাজারে গিয়ে সেখানে পিটিয়ে দিল, ঢোলটা দুমদাম দুমদাম করে পিটিয়ে দিল। এই ঢোল পেটাচ্ছে। দেখেন, একটা কথা আপনাকে বলে রাখি, আপনি রাগ করছেন, আপনার রাগ করাটা ভুল হচ্ছে। আমি জানি খুব ভালোভাবে জানি। বাক্য বলা হয়েছে, একটা প্রবাদ বাক্য, যে পাপীকে ঘৃণা করো না, পাপকে করো ঘৃণা। পাপীকে ঘৃণা করো না, পাপকে করো ঘৃণা। যে পাপী তাকে ঘৃণা করাটা ঠিক হবে না, কিন্তু যেটা পাপ সেটাকে ঘৃণা করতে হবে, সেটাকে ঘৃণা করতে হবে। তাজে দোস্ত, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপীকে ঘৃণা করতেন, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে ঘৃণা করতেন, তাদেরকে কিভাবে তাদের সাথে চলতেন আর তাদের সাথে ওঠা বসা করে কিভাবে তাদেরকে দিন ইসলামের মধ্যে আনতেন? বলেন, এনেছিল তো? পাপীকে ঘৃণা করেন নাই, কিন্তু তিনার যে পাপগুলো রয়েছে সেই পাপগুলোকে ঘৃণা করেছেন। তো আমিও আপনাকে ঘৃণা করছি না, আপনার পাপগুলোকে আমি ঘৃণা করি। যে আপনি তাজিয়া বানালেন, এ হাদিস এবং কোরআন হাদিসের বহিরাগত কাজ। আপনি একটা পতাকা নিশানা টাঙিয়ে দিলেন এবং পতাকাটাকে নিয়ে মহরম মাসে চাঁদ উঠেছে 1ম তারিখে আপনি ঢোল বাজিয়ে দিলেন, আস্তানাতে গিয়ে ঢোল বাজালেন, সেখানে গিয়ে কিছু ক্ষীর সামাই বা খিচুড়ি আপনি খাইয়ে দিলেন। এটা কোরআন হাদিসের সম্পূর্ণ বহিরাগত কাজ। আপনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মাতম করছেন, হাই হোসেন করে মাতম করছেন। অনেক মানুষকে দেখা যায়, আপনি ইউটিউবে সার্চ করবেন, অনেক মানুষকে দেখা যায় যে আমরা কি করে থাকি, যে আমরা মাতম করি, হাই হোসেন করে থাকি। একটা কথা বলি, যে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছে, তার আগে একটা কথা মাঝখানে বলে রাখি, যে আমার এই চ্যানেলটাতে কোনো রকম আমি ভিডিও বানাচ্ছি, এর মধ্যে কোনো রকমের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে মন্তব্য লিখবেন, আর আমাকে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে রাখবেন, এই নিত্য নতুন ভিডিও যাতে সবার প্রথম আপনার কাছে যায়। তো বলছিলাম যে হাই হোসেন করে অনেকে র্যালি বের করেন। আমি দেখেছি জুম্মার দিনে জুম্মার নামাজ চলছে, অথচ যারা মহরমের মিছিল বের করেছেন, হাই হোসেন করে বুক চাপড়াইছেন, সেই সমস্ত মানুষগুলো জুম্মার নামাজ বাদ দিয়েছেন। আপনি বলুন, আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলছে? আপনি কি বলছেন, যে জুম্মার নামাজটা আগে না হাই হোসেন করে মাতম করাটা আগে? কোনটা আগে? নামাজ চলছে, মাতম চলছে। আজে দোস্ত আপনাকে বলছি, ভালো করে শোনেন, যে হোসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো মৃত্যুর জন্যে, কেউ মারা গিয়েছে, আল্লাহ নবীর হাদিস আছে যে কেউ মারা গিয়েছে, মারার উপরে শোক পালন করছে, মৃত্যুর মানে ব্যথায় বা বেদনায় নিজের কাপড়কে ছিঁড়ে ফেলছে, নিজের মুখকে নচে দিচ্ছে, নিজে বুক চাপড়াইছে, মাথা চাপড়াইছে, এই ধরনের কর্ম যারা করে, আল্লাহ নবী বলছেন তারা আমার দলভুক্ত নয়, তারা আমার অন্তর্ভুক্ত নয়, তারা আমার দলের বাইরে। তাদের দোস্ত, আমি আপনি চিন্তা করে দেখি আল্লাহ নবীর হাদিস। আর যারা ওই মানে কারো মারা গিয়েছে, এই মৃত্যুর উপরে যদি বিলাপ করে বানিয়ে যদি ক্রন্দন করে, বানিয়ে যদি কাঁদে, সেই ব্যক্তির জন্য আল্লাহ নবী ফেরেশতা আল্লাহ লানাত করেছেন। সেই ব্যক্তির জন্য আল্লাহ নবী, আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাবারক তাআলা লানাত করেছেন এদের জন্য। তাহলে বলি, আমি যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 10 তারিখে মরসিয়া গাইলাম, কাঁদনের সুরে মরসিয়া গাইছি, তাহলে আমি বেদনায় মানে ফেটে পড়েছি, বেদনা দুঃখ শোক পালন করছি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলছে তো? যদি মিলে থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি না মিলে থাকে, তাহলে আপনাকে এটা বর্জন করতে হবে, আপনাকে এটা ছেড়ে দিতে হবে। কেননা আমি মুসলমান। আল্লাহ নবী বলছেন, তারাকতু ফি আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ সুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহ নবী বলছেন, তোমাদের কাছে দুটো জিনিস আমি ছেড়ে যাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, তোমরা কোনোদিন গোমরাহ হবে না। একটা জিনিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। দ্বিতীয় হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবার আমি যে কাজটা করছি, কর্মটা করছি, এই কর্মটা
কোরআনে আছে কিনা দেখুন, হাদিসে আছে কিনা দেখুন। যদি থেকে থাকে তাহলে আমি আপনি পালন করতে কোনো রকমের বাধা নেই, আর যদি না থেকে থাকে তাহলে আমার আপনার জন্য পালন করা চলবে না, সেখান থেকে আমাকে সরে আসতে হবে। তাহলে যে মানুষগুলো মহরমের দিনে হাতের ভাঁজের মধ্যে ব্লেড নিয়েছে, বুকের মধ্যে ব্লেড মারছে, হায় হোসেন ব্লেড মারছে, এই মানুষগুলো ঠিক করছে না ভুল করছে? হাদিসের সাথে মিলছে কিনা? যদি হাদিসের সাথে মিলে থাকে আপনার সাথে আমি একমত, আমাকে বলবেন, আমাকে দেখাবেন, কমেন্ট বক্সে হাদিসটা পাঠিয়ে দেবেন, আমি আপনার সাথে বুকে ব্লেড মারবো। আর যদি না মিলে থাকেন আপনাকে আমি হাত বাড়িয়ে দিচ্ছি, আমার সাথে আগিয়ে আসেন, আমার সাথে আগিয়ে আসেন। আপনি কোরআন এবং হাদিসকে ফলো করে চলেন, আপনার দুনিয়ার জিন্দগিটা ভালো হবে। মওতের পরে যে জিন্দগি আছে সেই জিন্দগিটার আপনি চিন্তা করবেন, সেই জিন্দগিটা আমি চিন্তা করি যে ওই জিন্দগিতে আমার কি হবে। দুনিয়ার জিন্দগিটা এবং আখিরাতের জিন্দগিটা ভালোর সাথে চলবে যদি কোরআন এবং হাদিসকে ফলো করে চলি। তারপরে মহরমে যে মাতমটা করা হয় খুব ভালো করে দেখবেন, যারা দেখছেন ভিডিওটা আপনাকে বলছি, আপনি ভালো করে দেখবেন যারা মহরমের মাতমগুলো করে। একটা মানুষ মারা গিয়েছে, সেই মানুষটার জন্য মারা গিয়েছে, সে শোক পালন করলে কি করবে? সে নিজের মতো করবে, মাথা ঠুকবে, এই করবে সেই করবে, তার কোনো স্টাইল থাকে না, তার কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, কিভাবে সে গড়াগড়ি দেয়, কিভাবে মাটিতে লুটিয়ে পড়ে যায়, তার কোনো রকমের জ্ঞান থাকে না। আর যারা মহরমের মাতম করছে কি স্টাইলের সাথে এদিক ওদিক ঘুরে মানে তালে তালে বাজনার তালে তালে আজিদার দোস্ত, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ নবী যে মানুষটা মারা গিয়েছে তার কোনো ব্রেনটা ঠিক নেই, কিভাবে সে নিজেকে ঠিক রাখতে পারছে না, অথচ আল্লাহ নবী বলছে তুমি যদি এরকম করে থাকো তুমি আমার দলভুক্ত নয়, আর তুমি স্টাইলের সাথে বাজনার তালে তালে তুমি যদি এই মাতম করতে থাকো তাহলে তুমি কি আল্লাহ নবীর দলে? আপনি কি আল্লাহ নবীর দলে? আজিদার দোস্ত, হাদিসের সাথে মিলিয়ে কাজ করবেন, যদি মিলে থাকে কাজ করতে নিষেধ নেই। এই জন্য বলছি যে যারা এই ধরনের কাজগুলো করে তাদের কাছে গিয়ে আমাদের দেখাটাও ঠিক হবে না, দেখাটাও হারাম। যারা মহরমের মাতম করছে, মহরমের তাজিয়া নিয়ে ঘুরছে, মহরমের পতাকা নিয়ে ঘুরছে, এদের কাছে গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকাটাও হারাম হবে, যেখানে বাজনা নিয়ে তারা বাজিয়ে বেড়াচ্ছে। আজিদার দোস্ত, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি খুব জোরালোভাবে কথা বলছি। এই যে মহরমটা চলছে, মহরম আস্তে আস্তে ডিজিতে পরিণত হবে, আপনি দেখে নেবেন, ডিজেতে পরিণত হবে। আজকে বাজনার সাথে এসছে। আচ্ছা আপনি বলুন, আপনার ব্রেনে কি ধরছে? মুসলমানদের জন্য ঢোল বাজনা যায়? এই যে ঢোল বাজাচ্ছে, বাজনা বাজাচ্ছে, খঞ্জনি বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, এগুলো কাদের? আপনি টাকা পয়সা দিয়ে আপনি বাড়িতে নিয়ে এসছেন, আপনার গ্রামে নিয়ে এসছেন, আপনার মহল্লায় নিয়ে এসছেন এই বাজনা বাজানোর জন্য? রহমতের ফেরেশতা থাকবে? কোনো সাহাবা বাজিয়েছেন, কোনো তাবি বাজিয়েছেন, কোনো আল্লাহর ওলি বাজিয়েছেন? কেউ বাজাননি। আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ তারা কেউ এই ধরনের বাজনা বাজায়নি যে ধরনের বাজনা সমাজের মধ্যে বাজছে। তাজেদার দোস্ত, এই বাজনাটা মূলত ইসলামে কিভাবে জায়েজ হয় আমার বুঝে আসছে না। কিভাবে জায়েজ হয়? বাজনা দুমদাম করে বাজছে। এই দাজ্জালের বাজনা ঠিক এরকম আসবে যে বাজনা যখন বাজবে কাকর পর্যন্ত নাচবে। আপনি বলুন, মহরমের বাজনা যখন বাজে একটা মানুষ যদি সেখানে যায়, যারা নাচছে তারা তো নাচছে, আবার তারা মালও খায়। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, আমি প্রমাণ সহকারে কথা বলছি। আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো, যে যারা বেশিরভাগ মানুষ যারা মহরমে মাতম করছে, বেশিরভাগ মানুষ মদ খায়, এরা মদ খেয়ে মাতম করে। তবে সবাই নয়, অনেক মানুষ আছে ভালো, তারা মদের ধারে পাশে যায় না। কিছু মানুষ আছে তারা কিন্তু মদ পান করে, আমি নিজের চোখে দেখেছি। মাতম করতে করতে সারগারায় উল্টি পড়ে যাচ্ছে। তখন আমি নাবালেগ ছিলাম, আমি যখন দেখেছি তখন আমি নাবালেগ ছিলাম, সাবালক হয়নি। এই কথাটা মনে রাখবেন যে আমি যখন দেখেছি মহরম তখন নাবালেগ ছিলাম, সাবালক হয়নি। আমাদের গ্রামে মহরম হতো, এই লাঠি তাজিয়ালি মহরম হতো, কিন্তু আস্তে আস্তে মানুষকে হিদায়ত দিয়েছে। আজকে সেটা সম্পূর্ণরূপে উচ্ছেদ হয়ে গিয়েছে। হক চলে এসেছে, বাতিল চলে যাবে। হক এসছে, বাতিল দূর হয়ে যাবে। এই জন্য হক চলে এসেছে, বাতিল দূর হয়ে গিয়েছে। তাজেদার দোস্ত, এই জন্য বলছে ঢোল বাজনা এগুলো শরীয়তে জায়েজ নয়। তাহলে এই গুরুত্বপূর্ণ দিনে, মহরম মাসের গুরুত্বপূর্ণ 10 তারিখের দিনে, এই 10 তারিখটা আল্লাহর কাছে প্রিয় দিন। এই দিনটাতে আল্লাহ তাআলা
বড় বড় ঘটনা ঘটেছে নবীদের সাথে, বড় বড় ফজিলতপূর্ণ ঘটনা ঘটেছে। কোনো নবীকে ক্ষমা করেছেন, কোনো নবীকে দুনিয়াতে মাছের পেট থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো নবীকে মানে ফিরাউনের মতো মজলুমের হাত থেকে বাঁচিয়েছেন। তাহলে এই বড় বড় ফজিলতপূর্ণ কাজগুলো হয়েছে, আর আপনি এই দিনে ঢোল বাজাচ্ছি। বিবেককে জিজ্ঞেস করুন যে আমাদের অবস্থাটা কি হচ্ছে আর আমরা কি করছি। এই জন্য মহরম মাসের 10 তারিখে যারা বাজনা বাজাবে তারা গুনাহগার, আর যারা বাজনার কাছে ধারে পাশে যাবে তারা গুনাহগার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আল্লাহ নবী বলছেন, যেই জায়গাতে শরীয়ত বিরোধী কাজ হবে, অন্যায় কাজ হবে, সেই জায়গাতে তোমাদের যদি হাতের দ্বারা ক্ষমতা থাকে তাহলে তোমরা হাতের দ্বারাই রুখবে, যদি সেটাও ক্ষমতা না থাকে জবান দিয়ে হিকমতের সাথে কথা বলে, কোনো রকমের ঝামেলা নয়, জবান দিয়ে হিকমতের সাথে কথা বলে তাদেরকে বাধা দেবে। তারা যদি হিদায়ত পেয়ে যায়, তারা যদি তাও হিদায়ত না পায়, তাহলে সেটা আপনি মনের মধ্যে ঘৃণা করবেন, মনে মনে সেটাকে অনুতপ্ত হবেন, ছি ওরা কি কাজ করছে। তাহলে আপনি সেই জায়গা থেকে বেঁচে যাবেন, আপনি গুনাহগার হবেন না। আর যেই জায়গাতে বাজনা বাজছে, তাজিয়া ঘুরছে, নিশানা ঘুরছে, তারা নামাজ বাদ দিয়ে ঘুরছে, তারা 5 ওয়াক্তের মুসল্লিও নয়, 5 ওয়াক্তের নামাজ কোনো দিন পড়ে না। জোহরের আজান হবে, নামাজ পড়বে না, ঢোলের কাছে বসে থাকবে। আসরের আজান হবে, নামাজ পড়বে না, ঢোলের কাছে বসে থাকবে। মাগরিবের নামাজ হবে, নামাজ পড়বে না, মাগরিবের আজান হবে, নামাজ পড়বে না, ঢোলের কাছে বসে থাকবে। দোস্ত, তারা যেইভাবে ঢোলের সাথে বসে থাকলো, ঢোলের কাছে বসে থাকলো, শুধু আজান যে সময়টুকু হবে সেই সময়টুকু বাজনা বন্ধ দেবে, তারপরে থেকে আবার শুরু হয়ে যাবে। তাহলে বলুন তারা গুনার কাজ করছে। আমি যদি সেই জায়গাতে সামিল হয়ে যাই, আল্লাহর নবী বললেন মনের মধ্যে ঘৃণা রাখবে। যদি তুমি রুখতে না পারো, আমি রুখতে পারিনি, আমাকে মনের মধ্যে ঘৃণা রাখতে হবে। আর আমিও যদি দাঁড়িয়ে তাদের কাতারে দাঁড়িয়ে যাই, তাহলে কিয়ামতের দিনে আমাকে তাদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। এবার আমি চিন্তা করি যে আমরা কোথায় পৌঁছেছি, কি করছি আর কি করা দরকার ছিল। এই মুসলমান জাতির কি করা দরকার ছিল। আল্লাহ সকলকে বোঝ দান করুক, হৃদায়ত দান করুক। আমাদের মহরম মাসের 10 তারিখের গুরুত্বপূর্ণ ফজিলত, মহরম মাসের 10 তারিখে রোজা রাখা, সাথে 9 তারিখটা মিলিয়ে নেবেন। যদি 9 তারিখ এই যে সামনে কালকে শনিবার, কাল শনিবার দিনে একটা রোজা রাখবেন, পরশু রবিবার দিনে একটা রোজা রাখবেন। যদি না রাখতে পারেন রবিবার দিনে একটা রাখবেন আর সোমবার দিনে একটা রাখবেন। এই তো হচ্ছে রোজার ফজিলত। আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী বলেছিলেন 2টো রোজা রাখবো, কিন্তু তিনি হায়াতে জিন্দেগি পাননি, তার জন্য 2টো রাখতে পাননি, একটা রাখা অবস্থায় তিনি গিয়েছেন। আর সাহাবাদেরকে বলে গিয়েছেন, আমাদেরকে বলে গিয়েছেন, আমরা 2টো রোজা রাখবো, ইস্তেগফার করব আর পরিবারের জন্য হাত খুলে খরচা করব। ঠিক আছে। আর দোস্ত, এই হচ্ছে। আর যেনারা শহীদ হয়েছেন কারবালার ময়দানে মর্মান্তিকভাবে, তেনাদের জন্য মাগফিরাত দোয়া করব যে আল্লাহ তাআলা সকল শহীদানকে যেন জান্নাতবাসী করেন, আর আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে যেন হিদায়াতের উপর চলার তৌফিক দান করেন। দেখেন, সকলকেই অনুরোধ করছি, সকলেই একটা করে লাইক দেবেন, আর মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আপনার কাছে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে যেতে পারে। আপনাকে বলছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, আল্লাহ সকলকে ভালো রাখুন, আল্লাহ সকলকে সঠিক বোঝ দান করুন, আল্লাহ সকলকে সঠিক হিদায়াতের উপর চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।